নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশি এবং ধনুরাশির চতুর্থভাবে যে সমস্ত দোষগুলো এবং যোগগুলো হতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। ধনুরাশির চতুর্থ ভাব কি না মীন রাশি, এবং মীন রাশিতে এই যে আমরা জানি 30শে মার্চ আমরা জানি যে 6টা গ্রহ একটি ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। এর ফলে একাধিক যোগ ও দোষ তৈরি হবে। তাহলে আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব এবং সেই যোগ ও যোগের প্রভাব ধনুরাশির উপরে কি পড়বে সেইটাই আমি আজকে আলোচনা করব। অনেকে অনেক কিছু বলেছে, অনেক দিগ্গজ পণ্ডিতদের ভিডিও তোমরা দেখেছো। বেশিরভাগ মানুষ 70 থেকে বেশি সত্যের অপলাপ করেছে, সবাই না, বেশিরভাগ মানুষই করেছে। আমি আজকে ফ্যাক্টগুলো বোঝানোর চেষ্টা করব যে পুরাণ থেকে এবং শাস্ত্র দিক থেকে, জ্যোতিষশাস্ত্র দিক থেকে। মীন রাশি জলরাশি, মীন রাশি দ্বাদশ রাশি, মানে কালপুরুষের দ্বাদশ রাশি এবং তোমাদের চতুর্থ ভাব, চতুর্থ রাশি। কোনখান থেকে? চতুর্থ রাশি হলো ধনু রাশি থেকে। ধনু, মকর, কুম্ভ, মীন, তাহলে চতুর্থ ভাব ওটা হলো চতুর্থ রাশি। আর কালপুরুষের মেষ থেকে যদি আমরা মীন গণনা করি তাহলে দেখবো মীন হচ্ছে 12 নম্বর ঘর। এই মীন রাশির জলরাশি, দ্বাত্মক রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, ঠিক যেমন তোমাদের অধিপতি দেবগুরু বৃহস্পতি, মানে তোমাদের রাশির অধিপতি, সেরকমই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই মীন রাশিতে 30শে মার্চ ঠিক অমাবস্যা যখন নামবে পৃথিবীতে, পুরো পৃথিবীতে তো নয়, তখন পৃথিবীর এক প্রান্তে ভারতবর্ষের মতো একটা পূর্ণভূমিতে যখন অমাবস্যার অন্ধকার নেমে আসবে, তখন সেই দিন 30শে মার্চ মীন রাশিতে অর্থাৎ ধর্মের ভাবে তৈরি হবে, মানে যোগ দেবে একসঙ্গে ষষ্ঠ গ্রহ, মানে 6টি গ্রহ, এবং তারা একে অপরের সঙ্গে মিলেমিশে যোগ ও দোষ তৈরি করবে, মানে ভালো মন্দ রেজাল্ট দুটোই দেবে। তো এইবারে আমি যদি পুরাণের কথা উল্লেখ করি তাহলে এভাবে বলবো যে যেহেতু মীন রাশি জলের রাশি এবং ওই রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতিকে যেহেতু আমরা নারায়ণের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে নারায়ণের ঘরে যেন একাধিক, মানে বাকি দেবরা বা ঋষিরা মুনিরা এসে হাজির হয়েছেন বিচার চাইতে, সমাধান চাইতে, যে জগৎ অন্ধকার হয়ে গেল প্রভু, এবার আমরা কোন পথে যাব, আমাদের কি করা উচিত প্রভু, এবার তুমি নিদান দাও। ঠিক এরকমই একটা কাণ্ড মনে হয় যেন এই গ্রহগুলো চাইতে এসেছে দেবগুরু বৃহস্পতির কাছে বা নারায়ণের কাছে। ঠিক যেমনটি হয়েছিল পুরাণে সমুদ্র মন্থনের সময়, দেবতারা ঋষি মুনিরা এসেছিলেন নারায়ণের কাছে সমাধান চাইতে, যখন সমুদ্র মন্থনের প্রাককালে, যখন লক্ষ্মী পাতালে যখন চলে গেছিলেন, তখন জগৎ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, তখন দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে গেছিল, তখন সেই জগৎকে অন্ধকারের থেকে আলোয় আনার জন্য দেবতাদের ক্ষীণ শক্তি থেকে দৈব শক্তিতে কনভার্ট করার জন্য মন্থনের প্রয়োজন হয়েছিল। তো এবারও সেই মন্থনের আবার প্রয়োজন কাদের? কাল বলছে, হয়তো মহাকাল বলতে চাইছেন যে আমাদের প্রতিটি মানুষের ক্ষেত্রে এইবার যেন আমাদের সবাইকে মন্থন করতে হবে। কি মন্থন? বাইরের কোনো বিষয়ের সম্বন্ধে মন্থন নয়, মন্থন হলো আমাদের অন্তরে থাকা যে বিবেক, আমাদের অন্তরে থাকা যে মন, নারায়ণরূপী যে মন, জনার্দন রূপী যে মন আমাদের অন্তরে আছে, তিনি যে শায়িত আছেন আমাদের অন্তরে, আমাদের অন্তরের সাগরে শায়িত আছেন, সেই অন্তরকে এবার আমরা মন্থন করব, তবেই আমরা পাবো অমৃত। আমাদের মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই, সুখ নেই, সুখ নেই, এসব করে বেড়াচ্ছি খালি। টাকা পয়সা থেকেও শান্তি নেই, কোথাও একটা যেন কিছু অভাব ঘটে গেছে। খুব খুব মানে আমরা মানে বেশিভাবে সবাই অনুভব করছি, খুব গভীরভাবে আমরা অনুভব করছি যে আমাদের মনে যেন কিছুর একটা অভাব ঘটেছে। সেটা কিছু একটা আমরা জানি না কি জিনিস সেটা। তো এটা আমরা এই শান্তি যদি পেতে চাই বা এই বিষয়টা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আত্মবিশ্লেষণ করতে হবে, মন্থন করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আমাদের নিজের মনকে প্রশ্ন করতে হবে যে আমাদের কোথায় কিসের অভাব ঘটছে, কোন জিনিসটার অভাব ঘটছে যার ফলে আমাদের মনে শান্তি থাকছে না, আমাদের মনে শান্তি বা সুখ আসছে না, আনন্দ আসছে না।
আমাদের টাকা পয়সা রোজগার করার অভাব নেই, টাকা পয়সা করছি, আছে, সব আছে, কিন্তু শান্তি নাই, কোথাও যেন সুখ নাই, কোথাও যেন মনে হচ্ছে যে আমাদের অনেক কিছু নেই। কিন্তু এটা মনে হচ্ছে মহাকাল আর বেশি দিন চলতে দিতে চান না। তাই তিনি এই গ্রহগুলোকে ওই ঠিক মীন রাশিতে এক জায়গায় এনে আমাদেরকে বলছেন, এবার সঠিক সময় তোমরা মন্থন শুরু করো, তাহলে অমৃত পাবে। বিষ বর্জন করো, অমৃত পাবে, অমৃতকে গ্রহণ করো। তার জন্য মন্থন প্রয়োজন। খুব কঠিন চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হতে পারে আগামী দিনে, কিন্তু এই চ্যালেঞ্জটাকে আমরা যদি সাহসিকতার সঙ্গে পার করি, তাহলে কিন্তু আমরা ওই যে মানে যে জিনিসটা পেলে আমাদের শান্তি আসবে, আনন্দ আসবে, সেটা আমরা পেতে পারি, সেই কাঙ্ক্ষিত বস্তুটাকে আমরা পেতে পারি। এই মহাকাল সম্ভবত এই বার্তাগুলো দিতে চাইছেন। তাহলে প্রথমত এই যে বললাম, আমি পুরাণ সম্বন্ধে, পুরাণ থেকে উল্লেখ করে বলতে চাইলাম, এবং জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে উল্লেখ করতে চাইলাম যে সমস্ত গ্রহগুলো যেন দেবগুরু বৃহস্পতির কাছে এসেছেন বিচার চাইতে, যেভাবে নারায়ণের কাছে বাঘিরা সবাই গেছিলেন যে বিচার একটা পথ দাও, সমাধান পথ দাও, একটা রাস্তা দেখাও, যাতে এই অন্ধকার জগৎ থেকে আমরা আলোর দিকে যেতে পারি। এই যে শনি রাশি পরিবর্তন করবে, শনি তো কর্মফল দাতা, শনি সবাই কর্মফল দেন, তিনি ন্যায় দণ্ড ধরে আমাদের সামনে হাজির হন, ন্যায় দেন, বিচার দেন। তো শনি যাচ্ছেন ধর্মের ঘরে বহুদিন পর, মানে 30 বছর পর। তো 30 বছর পর নিশ্চয় যখন ওখানে যাচ্ছেন, নিশ্চয় তো কোনো কারণ আছে, কিছু তো ফল দেবেন। ধর্ম এখন অধর্মে পরিণত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই অধর্মকে আবার ধর্মে কনভার্ট করার জন্য, ধর্মে পরিণত করার জন্য শনির আগমন ঘটছে মীন রাশিতে, ধর্মভাবে, চতুর্থ ভাবে। তোমাদের চতুর্থ ভাব হচ্ছে মীন রাশি। চতুর্থ ভাব আমার হৃদয়, আমার পরিবার, আমি নিজে, আমার আত্মা, আমার মন। তো এই চতুর্থ ভাবে মন্থন শুরু হবে। এই মন্থন তোমাদের খুব প্রয়োজন, আত্মসমীক্ষা প্রয়োজন। এই আত্মসমীক্ষা করতে হবে ভেতর থেকে, তবেই তোমরা সেই কাঙ্ক্ষিত বস্তু, যাকে শান্তি, যাকে আমরা আনন্দ বলি, সেই মহা আনন্দ, চিরস্থায়ী আনন্দ আমরা পেতে পারি। অনেকে অনেক কথা বলছে যে পিশাচ যোগ, কেউ বলছে গ্রহণ যোগ, কেউ বলছে হচ্ছে যে নাগ দোষ, জড় দোষ, কালপুরুষে মানে কাল সর্প দোষ, কেউ বলছে মানে রাহু শুক্র দোষ, এরকম অনেক কিছু হবে। হ্যাঁ, একদমই তাই, এগুলো হবে, কিন্তু এগুলো হলে আমাদের কি করণীয়? যারা সাধারণ মানুষ, যারা কিছুই জানে না এর মধ্যে, এর ABCD কিছুই জানে না, তাহলে তারা কি করবে, বা তাদের কি করা উচিত? হ্যাঁ, বেশিরভাগ মানুষই এরকম একটা অবস্থায় পড়বে যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা দোলাচলের সূত্রপাত হবে। যে বিভিন্ন ক্ষেত্রে কেউ কারোর জীবনে পারিবারিক দিক থেকে, কারোর সামাজিক দিক থেকে, কারোর আর্থিক দিক থেকে, কারোর কর্মজীবনের দিক থেকে, কারোর সন্তানের ক্ষেত্রে, এরকম বিভিন্ন ক্ষেত্রে কারো জীবনে একটা দোলাচল তৈরি হবে, যে দোলাচলটা তাদের জীবনকে এবং ভাগ্যকে নাড়িয়ে দেবে। কিন্তু আবার বলছি, নাড়িয়ে দিলেও ওইটা সহ্য করতে হবে, এই কারণেই যেটা মহাকালের মানে ইচ্ছা। যদি এই মন্থনটা তোমরা সহ্য করতে পারো, যেরকম ভাবে নারায়ণ কচ্ছপ হয়ে মন্দার পর্বতের আঘাতকে সহ্য করেছিলেন, তবেই তিনি অমৃত পেয়েছিলেন, সেইভাবে তোমাদেরকে ওই মন্দার পর্বতের, সংসাররূপী মন্দার পর্বত তোমাদের পিঠে আছে, মাথায় আছে, বা কাঁধে আছে, সেই মন্দার পর্বতটাকে ঘুরিয়ে 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 তার বোঝা সহ্য করে করে টেনে টেনে, তবে তাকে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, তবেই এই সংসার থেকে কেউ অমৃত পাবে না, পায় না কোনোদিন। আমার মন থেকে আমি পাবো। এই বাইরে থেকে যেটা তুমি বাইরে দেখছো, যা তুমি বাইরে দেখছো, চর্মচক্ষুতে দেখছো, দিব্য চক্ষুতে নয়, কিন্তু চর্মচক্ষুতে আমরা যা দেখি, তার থেকে কখনো কেউ শান্তি পায় না। যা তুমি স্পর্শ করে বুঝতে পারো যে আমি এটা একটা বস্তু, তার থেকে মানুষ শান্তি কোনোদিন পায় না। তাই শান্তিটা বাইরে নয়, ভেতরে খোঁজো। ভেতরে খোঁজার সময় এসেছে, আত্মমন্থন করার সময় এসেছে, না হলে তোমরা কেউ এখন শান্তি পাবে না। জগৎ এখন চলবে আপন মহিমায়। এই জগৎকে এখন আপন মহিমায় চলতে গেলে এমন ভাবে চলবে জগৎ, যে কারো কথা শুনবে না সে, কারোর কথা ভাববে না সে, নাড়িয়ে সবাইকেই দেবে। প্রভাব তো কিছু এমন পড়বেই যে আমাদের সবাইকে নাড়িয়ে দেবে। যাই হোক, আগামী দিনে কি হবে আমি তো বলতে পারবো না কি হবে, তবে যেটা করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। এবং জ্যোতিষের দিক থেকে বলছি, প্রাকৃতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, সামাজিক, আর্থিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে একটা আলোড়ন আসবে, এটা নিশ্চিত, এটা বলা যাবে।
কিন্তু এক্স্যাক্টলি কোন দেশে কোথায় কি কার ক্ষেত্রে এটা এখন সম্ভব নয় বলা, কারণ ওইগুলো বলা এতটাই ডিফিকাল্ট যে আমি আগের দিন একটি ভিডিওতে বলেছিলাম যে আগামী দিনে বেশিরভাগ জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী মিলবে না। তার একটা কারণ আছে, কারণ সবকিছু এখন তার কন্ট্রোলে চলে গেছে, আমাদের কারোর কন্ট্রোলে নেই। তাই জন্য আমাদের কোনো কথা এখন বেশিরভাগ ক্ষেত্রে মিলবে না, তাই আমরা বলতে পারবো না। আর বলতে গিয়ে বোকামিটা করবো না, আমি তো জানি না বাবা কি হবে। তবে হ্যাঁ জানি, শাস্ত্র বলছে যে ওই রকম একটা অবস্থা তৈরি হলে, অর্থাৎ একই গ্রহ একই ঘরে বা একই রাশিতে যখন 6টা গ্রহ এসে হাজির হয় তখন কিছু তো একটা হয়, এটা আমরা জানি। এবং শুধু তাই নয়, আমি বললাম যে একাধিক গ্রহেও সহাবস্থানের ফলে একাধিক যোগ তৈরি হয়েছে, এবং সেগুলো সব নেগেটিভ যোগ, কাল সর্প যোগ, যেটা অনেক দিন থাকবে, জুলাই মাস পর্যন্ত থাকবে। যে পিশাচ যোগের কথা বলেছি আমি থাম্বনেলে, সেই যোগটা আসবে যেটা রাহু শনির সংযোগে অর্থাৎ সহাবস্থানে হবে। সেই পিশাচ যোগ তৈরি হবে 29শে মার্চ থেকে একবারে 18 মে পর্যন্ত, প্রায় 40 দিন একটা যোগটা থাকবে। রাহু শনির এই পিশাচ দোষ বা পিশাচ যোগ, এটা কিন্তু খুব ভালো ঘটনা ঘটাবে না। বেশিরভাগ ক্ষেত্রে 80% খারাপ ফল দেবে, 20% ভালো ফল দেবে, এটা মনে রাখো। আমি বলবো যে প্রত্যেকটি যোগ বা দোষ যাই হোক না কেন, সেটা কিন্তু ভালো মন্দ দুটো ফলই দেবে, কিন্তু এই খারাপ ফলটার ভাগটা বেশি থাকবে আর ভালো ফলটা কম থাকবে, সেই জন্যই মনে হবে। এবং খারাপ ফলটা এতটাই বেশি দেবে যে আমাদের মনে হবে খারাপটাই বেশি হলো, এটা মনে রাখতে হবে। কিন্তু ভালো মন্দ দুটোই দেবে, এটাই আমি বলতে চাইছি। তাহলে রাহু শনি শ্রাপিত দোষ বা পিশাচ দোষ, রাহু রবি গ্রহণ দোষ, রাহু চন্দ্র গ্রহণ দোষ, রাহু শুক্র কুচক্র দোষ, এটা আমার ভাষায়, রাহু বুধ জড় দোষ। এবার কি আরও দোষ আছে, আরও দোষ যেটা তৈরি হবে সেটা হচ্ছে কাল সর্প দোষ। এরকম অনেক যোগ যখন তৈরি হচ্ছে তখন নিশ্চয়ই কিছু তো একটা ঘটবেই, যেটা আমরা ঘটতে মানে জানলে, এখন থেকে জেনে গেলে ভয় খাবো, ভয়েই মরে যাব। তো কিছু তো একটা হবেই, নিশ্চয়ই হবে, এতগুলো যোগ এবং এতগুলো গ্রহ যখন একসঙ্গে আসছে। তো যাই হোক, তবে আমি যেটা বলতে চাইছিলাম একটু আগে, যে আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি, তবে আসছে আগে মেন কথায়, ব্যাখ্যাটা পরে দিচ্ছি যে কি কি রাহু শনির সংযোগের ফলে কি হয়, কোন কোন ভাবে হবে, এটা আসছে। তবে তার আগে বলে নিই, যেটা বলতে চাইছিলাম, যে আলোড়ন তো তৈরি হচ্ছে, বাইরে নয় ভেতরে, ভেতরে মন্থন করো। আমি বলছি তোমরা শান্তি এবার পাবেই, শান্তি ভেতরে থেকে আসে, এবং এটাই অ্যাকচুয়াল শান্তি, যা চিরস্থায়ী, যেটা তোমার অ্যাকচুয়ালি তোমার, যেটা অন্য কেউ নিতে পারবে না এবং অন্য কারো কাছ থেকে পাবেও না। এই শান্তি খোঁজার কথা মহাকাল দিচ্ছে, এই বার্তাটাকে মেনে নিয়ে তোমরা আগামী দিনে যে সমস্ত কর্ম করো, দেখো সেই কর্মগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে সফল হবে, এটা আমি বলতে চাইছি। এবার আসছি আমি রাহু শনি যখন একসঙ্গে থাকবে কি করবে। রাহু শনি একসঙ্গে থাকলে একটা যোগ তৈরি করে, যার নাম হচ্ছে পিশাচ দোষ বা শ্রাপিত দোষ। বুঝতেই পারছো, শ্রাপিত মানে হলো অভিশপ্ত দোষ, মানে অভিশাপ তৈরি করবে এমন একটা ব্যাপার। কোন কোন বিষয়ে অভিশাপ দেবে তাহলে? রাহু আমাদের মানে ধনুরাশি ধনুলগ্ন ক্ষেত্রে মারক গ্রহ, এবং শনি মোটামুটি নিউট্রাল, কিন্তু যখন রাহু শনি একসঙ্গে থাকবে না, তখন কিন্তু শনি আমাদের শত্রু হয়ে কাজ করবে। তাহলে সেই শত্রু শনি কি কোন দিক থেকে শত্রুতা করতে পারে? ধনুরাশির দ্বিতীয় ও তৃতীয় ভাবের অধিপতি শনিদেব, তাহলে দ্বিতীয় ভাব কোনটা? সম্পদ সঞ্চয়। দ্বিতীয় ভাব হচ্ছে শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, তো এই সমস্ত ব্যাপার, ইনলজ, যারা বিয়ে বৈবাহিক ক্ষেত্রে, যারা আমাদের বৈবাহিক সম্বন্ধে যারা আমাদের সঙ্গে আবদ্ধ, তাহলে এই সমস্ত লোকের সঙ্গে আমাদের মতবাদ মানে মতবিরোধ হতে পারে, মত পার্থক্য হতে পারে। তো এদেরকে নিয়ে আবার সম্পদ বা সঞ্চয়, যেটা আমি ইনকাম করছি সেটা সঞ্চয় অতটা পরিমাণে যেমন আমি চাইছি যে অতটা জমলে আমি খুশি হব, সেটা নাও হতে পারে। তো আবার খরচা হতে পারে কাদের জন্য? ওই যে যেগুলো নাম করলাম, যে ইনলজ যারা আছে, যে বৈবাহিক কারণে যাদের সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করা আছে, তাদের জন্য কিছু খরচ হতে পারে, তারা আমাদের অর্থ খরচের কারণ হতে পারে। এবং যে তৃতীয় পতি শনি, সেও মানে সেটাও ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ওরাও কিন্তু আমাদের এবারে এগেনস্টে যেতে পারে, এবং ওরা এতটাই আমাদের বিরুদ্ধে যাবে যে আমাদের শান্তি, মনের শান্তি বিঘ্নিত করতে পারে, মনের শান্তি হরণ করতে পারে। তো এই রকম যোগ হবে। তো এবার তোমরা বুঝে নাও যে আমাদের আশেপাশের কোন কোন মানুষ আমাদের শান্তি হরণ করতে পারে আগামী দিনে, এবং কোন কোন ক্ষেত্রে।
যেহেতু চতুর্থ ভাব আমি বলছি হৃদয়, তাই হৃদয়ে তোমাদের মন্থন করতে হবে, হৃদয়ে শান্তি আনতে হবে, সে শান্তিরূপী অমৃতকে, যার মরণ নাই, শান্তিরূপী মানে শান্তির কোনো ক্ষয় নাই। সুখের ক্ষয় আছে, কিন্তু সুখের ক্ষয় আছে, সুখ কিন্তু এখনই আছে এখনই নাই, কিন্তু শান্তি কিন্তু চিরস্থায়ী, যা অমৃত, যেটা মনেই পাওয়া যায়। আমি বলছি বারবার, এই আমাদের পুরাণে যে গল্পগুলো আছে না, সেগুলো কিন্তু একবারে গল্প নয়, সেগুলো আমাদেরকে ঋষিমুনিরা শিখিয়েছে বা শেখাতে চেয়েছে, আমাদের মানে আমাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য গল্পগুলো দিয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, একটা মানুষের কি করা উচিত যদি আমরা ঈশ্বর লাভ করতে চাই, যদি আমরা শান্তি লাভ করতে চাই, যদি আমরা আনন্দ লাভ করতে চাই, তাহলে আমাদের সত্যিকারে কি করা উচিত এবং কিভাবে করা উচিত, এইগুলোকে শেখানোর জন্য ঋষিমুনিরা গল্পের ছলে এই সমস্ত ঘটনাগুলো লিপিবদ্ধ করে গেছেন পুরাণ আকারে। এই গল্পটাই আমরা সমুদ্র মন্থনে গল্পতে পাই, যে মন্থনের কথা আমি এখনই বললাম, যেটা আমার নিজের হৃদয়ের সাগরে করা উচিত বা নিজের মনের মধ্যে করা উচিত, সেই গল্পের কথাই আমরা ওই লিপিবদ্ধ আকারে দেখতে পাই, পুরাণের আকারে দেখতে পাই, যে যে সমুদ্র মন্থনের কাহিনী হিসাবে, যেটা আমাদের হয়েছিল পুরাণের পাতায়, যেটা পৌরাণিক কাহিনী বলে আমরা জানি। যাই হোক, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এবারে তাহলে শনির দ্বারা কি ক্ষতি বা ড্যামেজ হতে পারে সেটা তোমরা শুনলে। আবার শনির দ্বারা ভালো হবে, যদি শনি জন্মছকে ভালো থাকে তাহলে কিন্তু ওই শনির দ্বারা কিছু সম্পদ আসতে পারে। যারা শনির বিজনেস করো তাদের কিন্তু এক্সট্রা ইনকাম হবে, এক্সট্রা সঞ্চয় হবে, আরও ইনকামের সোর্স খুলে যাবে। শনির বিজনেস কারা করে? বড় লোকেরা, একেবারে টপ লেভেলের লোকেরা, ক্লাস 1 লোক। তো ক্লাস 1 মানে ওই যে যারা একদম টপ লেভেলের লোক, যারা হিরে ব্যবসা করে, যারা তেলের ব্যবসা করে, যারা খনিজ সম্পদের ব্যবসা করে, মামুলি লোক নাকি ওরা? এই সব লোকেদের ভালো হবে, এই সব লোকেদের ইনকাম হবে। তো এই সব যারা এখন যারা পেট্রোল পাম্পে ব্যবসা করে, যারা তেলের ব্যবসা করে, সর্ষের তেলের খনি আছে যাদের, মানে বা ফ্যাক্টরি আছে যাদের, যাদের যারা হিরে মানে মানে অ্যাকচুয়ালি জুয়েলারি ব্যবসা করে, যারা প্লাম্বারের ব্যবসা করে, যারা হার্ডওয়্যার্সের ব্যবসা করে, যাদের বড় ফ্যাক্টরি আছে, হেভি ইন্ডাস্ট্রির মালিক, ইন্ডাস্ট্রি যাদের আছে, এই সমস্ত লোকদের ভালো হবে। আর কাদের ক্ষতি হবে? ওই সব হতভাগা, যারা খুব মানে ওই সব জায়গায় খাটে, যারা ক্ষতি হতে পারে তাদের। যেহেতু মীন রাশিটা পা, কালপুরুষের পা, কারো কারো দেখা গেল যে ওইখানে কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করে, পটাম করে পাটা কেটে গেল, পায়ে চোট লাগলো, এইসব হবে। গরিব মানুষের ক্ষতি হয়, আর বড় লোকের বড় লোক আরো হয়। টাকায় টাকা বাড়ে, জলে জল বাড়ে, পাপে পাপ বাড়ে। এইটা মনে রাখবে, তোমার যদি টাকা না থাকে তাহলে টাকা আরো না থাকবে, যদি টাকা থাকে তোমার টাকা আরো থাকবে বা হবে, এইটা মনে রেখো। তো টাকা না থাকলে জানবে তুমি তুমি পানিশমেন্ট পেয়েছো কার থেকে, ওই যে মহাকাল পাঠিয়েছে, তো তুমি পানিশমেন্ট তোমার হবে, আরো বেশি করে হবে, এটাই ব্যাপার। তো স্বপ্ন দেখো না, বাস্তবে ফিরে এসো। তাই বলছি আত্মমন্থন করো শান্তি পেতে গেলে। টাকা না থাকলেও মানুষ শান্তি পায়, সুখ পায়, সেটার দিকে ছোট, ওই টাকার দিকে না ছুটে। তাই বলছি এবারে শনি যে সুখ খারাপ করবে তাই নয়, ভালোই করবে। এবার চলে আসছি রবি কথায়। রবি আর রাহু একসঙ্গে আছে, গ্রহণ দোষ তৈরি করছে। রবি তোমাদেরকে ভাগ্যপতি, ভাগ্যে একটু খারাপ প্রভাব আসছে এখন, মানে যা কিছু করতে চলেছি সেটা এখন সে ভালোভাবে হচ্ছে না, বাধা করছে, ঠিক হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না। তো সেগুলো হচ্ছে, এখন হবে, কিছু করার নাই, চুপচাপ থাকো, কোনো ইম্পর্টেন্ট বিষয় এখন সিদ্ধান্ত নেবে না। তারপরে হচ্ছে যে হার্টের রুগী যারা, তাদের চুপচাপ থাকো, হার্টের দিকে যত্ন নাও, অপারেশন এখন করতে হবে না। যাদের রাহু চন্দ্র, যাদের একসঙ্গে ছকে আছে, যাদের রাহু রবি একসঙ্গে ছকে আছে, জন্ম ছকে আছে, তাদেরকে এখন শত্রু থেকে সাবধান হতে হবে, মায়ের শরীর থেকে সাবধান, হাত থেকে সাবধান, চোখের বাঁ চোখ বা বাঁ হাত, বাঁ দিক, এগুলো থেকে সাবধান থাকতে হবে। রাহু চন্দ্র যদি যাদের আছে, রাহু চন্দ্র এখন গোচরে আসবে 29শে মার্চ, তাহলে তাদের এখন কি করতে হবে, বাঁ চোখ কিছু যদি ক্ষতি না হয়, চুপচাপ, মানে ওই দিন কোনো অপারেশন করা যাবে না, বা ওর পরে করবে, 30শে মার্চের পরে করবে, এইগুলো মাথায় রাখতে হবে। তো এই সব ঘটনাগুলো ঘটবে। চন্দ্র অষ্টমপতি তোমাদের, তো ধনুরাশি, তাহলে কি হবে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, তাই নাকি? হবে, হঠাৎ করে কিছু লস হবে। রাহুর সঙ্গে আছে নেগেটিভ চন্দ্র, সে একদম নেগেটিভ ফল দেবে। তো সাবধান। শেয়ার মার্কেটে এখন যারা ইনভেস্ট করছো, সাবধানে করো, খুব সাবধানে করতে হবে, যা কিছু কাজ করতে হবে এখন চোখ কান খোলা রেখে, এবং 100% সতর্কতা
অবলম্বন করে। এবার চলে আসছি, রাহু চন্দ্র হয়ে গেল, রাহু রবি বলেছি, রাহু শনি বলেছি, রাহু বুধ, বুধ তোমাদের সপ্তম পতি আর কত নম্বর পতি, দশম পতি। মানে ব্যবসা করাবে, ব্যবসা কেমন হবে বুধ ডিপেন্ড করায়, মানে ঠিক করে। আর মানে কর্ম কেমন হবে, আবার আমার পার্টনার বা জীবন সাথী কেমন হবে সেটাও বুধ দেখে। তাই এখন জীবন সাথী বা পার্টনারের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবো না, কোনো ঝগড়াঝাটিতে যাবো না, কোনো মতবিরোধ হলেও চুপ করে থাকবো। এখন কোনো রকম তর্ক বিতর্ক করা যাবে না। কিছু কথা কাটাকাটি করলেই খারাপ, মানে ও ছেড়ে চলে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে, চলে যেতে পারে। তো এইসব এখন করব না। যেহেতু বুধ বাণী কারক, তাই এখন বাণীকে নিয়ন্ত্রণ করব, বাক সংযম করব। এগুলো মনে রাখতে হবে। বাক সংযম মানে এমন কথা বলবো না যাতে আমার পার্টনার আমার থেকে মনে আঘাত পায়, আমার কথায় যেন কষ্ট পায়, এরকম করব না কিছু। মানে কথাই বলবো না, মেপে কথা বলবো। এইরকম কাজ করতে হবে এখন। তো ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাই, যেহেতু বুধ সপ্তমপতি, ব্যবসা যারা করছো তাদেরকে বলবো যে ইনভেস্ট করার আগে এখন ভাবো যে ওটা ইনভেস্ট করছি বটে, কালকে রিটার্ন পাবো তো। এই সমস্ত ব্যাপারগুলো ভাবতে হবে। মানে আমি বলবো যে জীবনের প্রতিটা ক্ষেত্রে চ্যালেঞ্জ আসছে, প্রতিটা ক্ষেত্রে। কর্ম যারা করছো, যদি কর্মটা মনে হচ্ছে যে চলে যাবে, তো আরো অ্যাটেনশন দাও যাতে না চলে যায়। এই সমস্ত ব্যাপারগুলো ভাবতে হবে। আর শুক্র রাহু একসঙ্গে আছে, তাহলে কি হবে? রাহু শুক্র একসঙ্গে থাকলে 6 নম্বর আর 11 নম্বর, তার মানে কি শত্রুরা এখন অ্যাটাক করতে পারে, শত্রুরা এখন অনেকটা লাফালাফি শুরু করতে পারে। চিন্তার কিছু নেই, লাফালাফি করবে, আর কিছু করতে পারবে না, কারণ শুক্র আবার পরে একাদশপতি, ও আবার লাভ দেবে। ওরা লাফালাফি করলে তোমার লাভ হবে, তাই মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এটাই বললাম। এই যে এই বিষয়গুলো মানে আগামী এপ্রিল মাস থেকে, ওই 30শে মার্চ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, যতদিন পর্যন্ত গোচরে কাল সর্প থাকবে, ঠিক ততদিন, তত মাস পর্যন্ত তোমাদেরকে, বিশেষ করে ধনুরাশি মানুষদেরকে প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এটা বারবার করে বলছি। আর এরকমও নয় যে খুব ভয় পেয়ে থাকতে হবে বা ভয় পেতে হবে বা হতাশ হতে হবে, এরকম মোটেই কিছু নয়। রাহু যখন কোনো গ্রহের সঙ্গে সংযোগ করে তার কারকতাটা আরো বাড়িয়ে দেয়। শনি আর রাহু একসঙ্গে এসছে, তো শনি রাহু একসঙ্গে এসছে, তো ভালোই হয়েছে। কি হয়েছে? আরো আমাদের সঞ্চয়ের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে, আরো আমি যেন সেভিংস করতে পারি, এই খিদেটা বাড়িয়ে দেবে। তো ভালো, এটা গুড। তো এটাকে ভালো দিক দিয়ে নাও। হয়তো হতে পারে যে আমি সেরকম যেমন চাইছি তেমন সঞ্চয় করতে পারছি না, কিন্তু সঞ্চয় করতে ও শেখাবে, ও আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে। আবার ভাই বোনদের একটা ডিম্যান্ড তৈরি হবে, দাদা অনেক ভাই, দাদা বা বোন বা দিদি অনেক সঞ্চয় করেছে, ও এবার ওর থেকে নাও, ডিম্যান্ড করো, ওর থেকে পারলে আরো খিচে নাও, এইটা তৈরি হবে। আবার হচ্ছে যে অনেকে ভাববে যে আমরা অনেক সঞ্চয় করে ফেলেছি, আদতে কিছুই নয়। রাহু ওই মায়াটা ওদেরকে দেখাবে, আরে বাবা দাদার অনেক টাকা, দাদার দিকে কিছুই নেই, কিন্তু ওরা ভাববে অনেক টাকা আছে দাদার, এবার দে না, মাথায় চাপড় দে, দেখ ঠিক বেরোবে, বের করবে, এরকম ব্যাপারগুলো হতে পারে। তো এইসব ব্যাপারগুলোতে সাবধান থাকতে হবে। তো আবার বলছি, এই যে রাহু শনির যে পিশাচ দোষটা আসছে অনেক দিন ধরে চলবে, যেটা, সেটা সব সময় নেগেটিভ দেবে না, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হবে। আমি কেমন করে আমার ভাই বোনদের কন্ট্রোল করতে পারি বা পাড়া প্রতিবেশীকে কন্ট্রোল করতে পারি বা তাদের সঙ্গে কিভাবে আমি ম্যানেজ করতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করবে, এবং তার উপর ডিপেন্ড করবে তোমার চাওয়া পাওয়া বা ওই যে কতটা ক্ষতিগ্রস্ত হবে না হবে সেটা। আমি এই যে যেমন শুক্র রাহু একসঙ্গে থাকবে, আমি ইনকাম করব, ইনকামের খিদে বাড়িয়ে দেবে, ইনকাম যতটা করব ঠিক ততটাই সঞ্চয় করতে সক্ষম হব, এবং সঞ্চয় ও ইনকাম দুটো করতে গিয়ে আমাদেরকে শরীরটা খারাপ হতে পারে, এই 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 ব্যাপারগুলো হতে পারে। তো এই সব ব্যাপার, এবং মানসিক চাপ তৈরি হতে পারে, পার্টনারের সঙ্গে বা জীবন সাথীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, ঘর থেকে অনেকটা দূরে থাকতে হতে পারে, এইসব। ওইটা যেহেতু কালপুরুষের দ্বাদশ ভাব, তাহলে মানে মীন রাশিটা কালপুরুষের দ্বাদশ ভাব, তাহলে বিদেশ থেকে টাকা আসতে পারে, বিদেশ থেকে ইনকাম, দূরে গিয়ে ইনকাম। তো এইগুলোও হবে, ভালোই হবে, অনেকটা খারাপও হবে, ভালোও হবে, আমি বলেছি। তো খারাপের ভাবটা বেশি, ভালোর ভাবটা কম। তাই হতাশ হবে না, চেষ্টা করো, সুযোগের সদ্ব্যবহার করো, করতে শিখতে হবে, শিখলে আমরা আমাদের অনুকূলে আনতে পারবো সবকিছুকে। মোটামুটি এই যে সময়টাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই একটু হলেও, তাহলে আমি বলবো যে সব থেকে বেস্ট ওয়ে কি হবে, সব থেকে বেস্ট উপায় হলো গুরুদেবকে স্ট্রং করা, এবং যেটা একমাত্র যেটা করলে হবে সেটা হলো গুরুদেবকে, যেটা গরিব মানুষ যেটা করতে পারে, কোনো রত্ন ব্যবহার না করে কি করতে হবে, হলুদ পোশাক ব্যবহার করতে হবে, হলুদের ব্যবহার করতে হবে, হলুদ খেতে হবে, হলুদ হলুদ হলুদ,
হলুদ পোশাক, হলুদ মাখো, হলুদের টিকা পরো, এসব করো। দেখো যত গুরুতত্ত্ব বাড়বে, যত নারায়ণ আমাদের সঙ্গে থাকবে, তত আমরা কি করব, তত লক্ষ্মী আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের জীবন থেকে সমস্যা দূর হবে। এটা মাথায় নিয়ে চলো। কোনো মানুষ স্টোন পড়তে হবে বা স্টোন কিনতে হবে এইসব কোনো ব্যাপার নয়। কবজ নিতে হবে, তাবিজ নিতে হবে, মাদুলি নিতে হবে, এমন কোনো ব্যাপার নয়। শুধু হলুদ তো পাওয়া যায়, কাঁচা হলুদ খাও না সকালে, কত আরামে থাকবে। দেখো হলুদের টিকা লাগাও এরকম করে, হলুদের পোশাক পরো, হলুদ সুতো বাঁধো, নারায়ণের নাম নাও, না হরে কৃষ্ণ হরে নাম করো, তালি বাজাও পাগলের মতন, হরে কৃষ্ণ হরে নাম করো, আর সমর্পণ করো, কমপ্লিট সারেন্ডার, যে আমি সারেন্ডার করলাম, ভালো মন্দ তোমার, এই বলে করো। এরকম নয় যে টাকা পাওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ টাকা দাও, হরে কৃষ্ণ টাকা দাও, এরকম করে নয়। এরকম করলে কিছুই হবে না। নিজের সঙ্গে নিজেকেই চিটিং করবো আর কি। ঠাকুরের কাছে থাকবে, ঠাকুরকে কিছু হবে না, ও হাসবে দূর থেকে, আর তুমি নিজেকে চিটিং করবে, নিজেকে চিটিং করবে, সব হারিয়ে ফেলবে, উল্টে পাবে তো কিছুই না। যাই হোক, যেটা বলছিলাম, আত্মসমীক্ষা খুব ইম্পর্টেন্ট, এই সময় এসছে এটাকে আত্মসমীক্ষা করার। তো করো, সঠিক পথে থাকো, নিজের উপর বিশ্বাস রেখে, ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে চললে আগামী দিনে যত খারাপ যুগ আসুক না কেন, ভক্তকে এবং ধার্মিক লোককে মানে ভগবান কিচ্ছু করবে না, এটা আমি বলতে পারি। আজকে এটুকু থাক বন্ধুরা।